ওয়েব ডিজাইনের বিশাল জগতে প্রথম ধাপটা কিভাবে ফেলা যায় তা নিয়ে কি ভাবছেন? তাহলে আজকের এই আলোচনাটা একদম সঠিক জায়গা। চলুন, আজ আমরা দেখব কিভাবে একটা অসাধারণ বিনামূল্যের রিসোর্স ব্যবহার করে ওয়েব ডিজাইনের যাত্রাটা শুরু করা যায়। এটা প্রায়ই হয়, তাই না? ওয়েব ডেভেলপার হওয়ার ইচ্ছেটা তো খুব, কিন্তু শুরুটা কোথায়, কিভাবে হবে, এই ভাবতে ভাবতেই সব কেমন যেন জটিল আর কঠিন মনে হতে থাকে। আর ঠিক এই সমস্যাটার একটা দারুণ সমাধান হতে পারে জিহাদুর রহমান নয়নের লেখা HTML5 বাংলা ই-বুক বইটি। সবচেয়ে ভালো ব্যাপার কি জানেন? এটা সহজ আর একদম বিনামূল্যে পাওয়া যায়। মানে শেখার পথে আর কোনো বাধাই রইল না। বেশ, তাহলে আর দেরি কেন? চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক। যে কোনো ওয়েবসাইট তৈরির প্রথম এবং সবচেয়ে জরুরি ভিত্তিটাই হলো কিন্তু HTML। HTML পুরো নামটা হলো হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। নামটা শুনে কঠিন মনে হলেও আসলে তা নয়। এটা কোনো জটিল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, বরং একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। সহজ কথায়, একটা ওয়েবসাইটের মূল কাঠামো বা বলতে পারেন কঙ্কালটা তৈরি হয় এই HTML দিয়ে। যারা নতুন শুরু করে তাদের মধ্যে প্রায়ই একটা ভুল ধারণা কাজ করে যে HTML বুঝি কোনো কঠিন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। একদমই না। দেখুন, মার্কআপ ল্যাঙ্গুয়েজ শুধু বলে দেয় কোনটা হেডিং কোনটা প্যারাগ্রাফ, মানে কন্টেন্টের গঠনটা ঠিক করে দেয়। আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কম্পিউটারকে কাজ করতে বলে। এই পার্থক্যটার কারণেই কিন্তু HTML শেখাটা অনেক অনেক সহজ। আর এই যে বললাম, শেখাটা সহজ, এটা কিন্তু শুধু আমার কথা না, বইটির লেখকও ঠিক এই কথাটাই জোর দিয়ে বলেছেন। ভাবুন একবার, HTML শেখা খুবই সহজ। এই একটা লাইনে কিন্তু নতুন করে শুরু করার জন্য দারুণ একটা সাহস যোগায়, তাই না? আচ্ছা, তো শেখা তো সহজ বুঝলাম, কিন্তু শুরু করতে আসলে কি লাগবে? চলুন সেটাও একটু দেখে নেওয়া যাক। মজার ব্যাপার হলো, শুরু করার জন্য আসলে তেমন কিছুই লাগছে না। কোড লেখার জন্য একটা সাধারণ টেক্সট এডিটর যেমন নোটপ্যাড, যা সব কম্পিউটারেই থাকে। আর কোডটা কেমন দেখাচ্ছে সেটা দেখার জন্য যে কোনো একটা ওয়েব ব্রাউজার, গুগল ক্রোম বা ফায়ারফক্স তো আছেই। আর হ্যাঁ, ফাইল এক্সটেনশনটা চালু করে নিলে একটু সুবিধা হয়। .html ফাইলগুলো চিনতে সহজ হয় আর কি। তো যা যা দরকার সবই তো হাতের কাছে আছে। তাহলে কি এবার নিজের জীবনের প্রথম ওয়েব পেজটা তৈরি করে ফেলার জন্য প্রস্তুত? চলুন সেই রোমাঞ্চকর মুহূর্তটার দিকে এগিয়ে যাই। বইটাতে খুব সুন্দর করে দেখানো আছে যে কিভাবে একদম সাধারণ কয়েকটা শব্দ লিখেই দারুণ একটা রেজাল্ট পাওয়া যায়। চলুন আমরাও সেই ধাপগুলোই একবার দেখে নিই। প্রসেসটা কিন্তু একদম সহজ। প্রথমে নোটপ্যাডের মতো একটা টেক্সট এডিটর খুলতে হবে। এরপর সেখানে শুধু লিখুন হ্যালো ওয়ার্ল্ড, ব্যাস। এবার ফাইলটা সেভ করার সময় নাম দিন index.html। আর সবশেষে নতুন তৈরি হওয়া এই ফাইলটা যে কোনো একটা ওয়েব ব্রাউজারে খুলে ফেলুন। আর কি দেখতে পাচ্ছেন? অভিনন্দন, এই তো তৈরি হয়ে গেল জীবনের প্রথম ওয়েব পেজ। এই ছোট্ট কিন্তু দারুণ অর্জনটাই আসলে বুঝিয়ে দেয় যে এই বইটা ফলো করে শেখাটা কতটা সহজ আর মজার হতে পারে। বাহ, প্রথম ধাপ তো পার করা গেল, কিন্তু এরপর সামনে এগোনোর পথটা কি? এই বইটা কিন্তু এখানেই থেমে যায়নি, বরং শেখার পরবর্তী ধাপগুলোর জন্য একটা পরিষ্কার রাস্তা দেখিয়ে দিয়েছে। ওই যে হ্যালো ওয়ার্ল্ড লিখা হলো, ওটা তো ছিল কেবল শুরু। এই বইটা আসলে ওয়েব স্ট্রাকচারের বেসিকগুলো শেখার জন্য একটা ম্যাপের মতো কাজ করবে। বইটার ভেতরে কিন্তু HTML এর প্রায় সব জরুরি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। যেমন ধরুন, কিভাবে প্যারাগ্রাফ বা হেডিং লিখতে হয়, কিভাবে লিঙ্ক বা ছবি যোগ করতে হয়। শুধু তাই না, লিস্ট, টেবল, ফর্ম বানানো থেকে শুরু করে একটা পুরো পেজের লেআউট মানে হেডার ফুটার তৈরি করা, এমনকি অডিও ভিডিও যোগ করার মতো বিষয়গুলো খুব সুন্দর করে বোঝানো আছে। আর এত দারুণ একটা রিসোর্স যেটা বাংলা ভাষায় শেখার সুযোগ করে দিচ্ছে, সেটা প্রকাশ করেছে সফটেক আইটি। তাদের এই উদ্যোগটা সত্যি প্রশংসার যোগ্য। তাহলে ওয়েব তৈরির এই বিশাল আর মজার জগতে নিজের প্রথম বাস্তব কদমটা ফেলার জন্য আর কিসের অপেক্ষা? নিজের হাতে প্রথম ওয়েব পেজটা তৈরি করার সেই মুহূর্তটা কিন্তু আর দূরে নয়। বইটি ডাউনলোড করে আজই শুরু করে দেওয়া যেতে পারে এই নতুন যাত্রা।